সিমি রিহানের মাকে বলছে, নিহান কি জন্য সবাইকে ডেকেছে বলো তো? আমার একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা হবে। রিহানের মা বলল, তুই এত চিন্তা করছিস কেন বলতো? তেমন কিছুই হবে না। নিহান হয়তো এমনি সবাইকে ডেকেছে, আর সবাই এসেছে ভালোই হয়েছে। আর সবাইকে বলে দিব যে আমার রিহানের বউ করে সিমিকেই আনতে চাই। এ কথা শুনে সিমি কিছুটা লজ্জা পেল, কারণ সে রিহানকে ভালোবাসে, আর সেভাবে রিহানও তাকে ভালোবাসে। না হলে ছোট থেকে ওরা এত কেয়ার কেন করতো? তখনই শুনতে পেল নিহান সবাইকে ডেকে ডেকে বলছে, আজকে রিয়ান ভাইয়া ভাবিকে নিয়ে আসবে এই বাড়িতে, তার জন্য এইসব আয়োজন। সিমি এসব শুনে রিহানের মায়ের দিকে তাকায় আর বলে, খালামণি, এসব কি হচ্ছে? রিহান তার বউকে নিয়ে আসবে মানে মেহেরকে নিয়ে আসবে, আর তার জন্যই আজকে এত আয়োজন। কিন্তু তুমি যে বলে রিহানের বউ হিসেবে আমাকে আনবে। আমি সত্যিই রিহানকে ভালোবাসি খালামণি, তুমি কিছু করো প্লিজ। রিহানের মা সিমিকে শান্ত করে বলল, রিহানের বউ করে তোকেই আনবো, তুই কিছু চিন্তা করিস না, যা হচ্ছে হতে দে। রিহান মেহেরের চোখের বাঁধন বাড়িতে ঢোকার ঠিক আগে মুহূর্তে খুলে দিল। মেহের চোখ খুলে রিহানের বাড়িতে নিজেকে দেখে ও তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য উল্টো হাঁটা দিল। তখন রিহান মেহেরকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। মেহের রিহানকে কিছু না বলে আবার বাহিরের উদ্দেশ্যে রওনা হলো। তখন রিহান বলল, তোমার ওই ফ্ল্যাট এখন আর তোমার নেই, তোমার যাবতীয় সবকিছু এই বাড়িতেই নিয়ে আসা হয়েছে। মেহের রিহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে রিহান বলল, আমরা ঘুরতে বের হওয়ার পর মিমি আর নিহান সব নিয়ে এসেছে, আর তার জন্যই ওরা আমাদের সাথে ঘুরতে চায়নি। তাহলে এসব আপনার আগে থেকেই প্ল্যান ছিল? এসব কিছু কেন করেছেন আপনি? আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। এখন ভেতরে চলো, না হয় কোলে করে নিয়ে যাব। অজ্ঞতা মেহের ভেতরে আসলো। মেহের আর রিহানকে আসতে দেখে নিহান চিৎকার করে বলল, ওই তো ভাইয়ারা চলে এসেছে। রিহান যখন মেহেরকে নিয়ে ভিতরে ঢুকলো তখন রিহানের মা এসে মেহেরকে থাপ্পড় মারতে নেয়। তখন রিহান তার মায়ের হাতটা ধরে বলে, মা, তুমি আগে কি করেছো না করেছো সেসব তুমি ভুলে যাও। মেহের আমার স্ত্রী, আর তুমি আমার স্ত্রীকে এভাবে সকলের সামনে বিনা অপরাধে তার গায়ে হাত তুলতে পারো না। তুই এসব কি বলছিস রিহান? এই বাহিরের মেয়ের জন্য তুই খালামণির সাথে এইভাবে কথা বলতে পারিস না। বাহিরের মেয়ে আমার স্ত্রী নয়, তুই। আর তুই বাহিরের মেয়ে হয়ে আমাদের ফ্যামিলির পার্সোনাল ব্যাপারে নাক না গলালেই খুশি হব। ফার্দার যদি আমার স্ত্রীকে বাহিরের মেয়ে বলিস, তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে দ্বিতীয়বার ভাববো না। রিহানের মা বলল, রিহান, তুই সিমির সাথে এইভাবে কথা বলছিস, তাও এই অপায়া মেয়ের জন্য? রিহান বলল, মা, তুমি যদি মেহেরকে আরেকবার অপমান করো তাহলে আজকে আমার এই বাড়িতে শেষ দিন, বুঝতে পেরেছো? রিহানের কথার প্রত্যুত্তরে রিহানের মা আর কিছু বলতে পারলো না, যদি সত্যি সত্যি রিহান চলে যায় এই ভয়ে। রিহানের মাকে চুপ থাকতে দেখে সিমি বলল, খালামণি, তুমি রিহানকে কিছু বলছো না কেন? রিহানের মা রিহানকে আর কিছু না বলে সিমিকে নিয়ে অন্যদিকে চলে গেল। সিমি তখন থেকে রিহানের মাকে প্রশ্ন করেই চলেছে, তিনি কি মেহেরকে মেনে নিয়েছে নাকি? তাহলে তার কি হবে? রিহানের মা উত্তরে বলল, যা করার রিহানের অগোচরেই করতে হবে। সামনাসামনি করতে গেলে হিতে বিপরীত হতে পারে, রিহান এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। সিমি ও রিহানের মায়ের কথায় সম্মতি প্রকাশ করলো। এদিকে রিহান আর নিহান সবাইকে মেহেরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কেউ কেউ হাসি মুখে কথা বলছে, আবার কেউ কেউ মেহেরকে দেখে জোরপূর্বক কথা বলছে, তারপর অন্যদিকে চলে যাচ্ছে। মেহের এসব দেখে মন খারাপ করছে। দেখতে দেখতে রাত হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেছে। তাহিয়া, রাইসা, মিমি রিহানের রুমে মেহেরকে নিয়ে এসে শাড়ি পরিয়ে সাজিয়ে দিচ্ছে। মেহের বারবার বারণ করছে এসব করতে, কিন্তু কে শুনে কার কথা। তারা তাদের মতো করে মেহেরকে সাজিয়ে রেখে দরজা লক করে বাইরে চলে গেছে। আকাশ, নিহান আর মাহিম মিলে রিহানকে জোর করে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। রিহানের ঘরের সামনে এসে রিহানকে বলে, এখন যদি তুমি তোমার বইয়ের কাছে যেতে চাও তাহলে আমাদেরকে 50,000 টাকা দিয়ে তারপরে যেতে হবে। আমাকে কি দেখে তোদের ক্রেডিট কার্ড মনে হয়? বললেই আমি টাকা দিয়ে দিব। আর তাছাড়া তোরা কিসের জন্য টাকা চাচ্ছিস? আমরা যে কষ্ট করে সবাইকে ইনভাইটেশন দিলাম, তারপর মেয়েদের যাবতীয় সব কিছু এখানে নিয়ে আসলাম, তারপর মিমিরা মেয়েরকে সাজিয়ে দিল, এসবের জন্য কি আমরা কিছু পাবো না? সবাইকে ইনভাইট করেছিস, তার জন্য আজকে ভালো ভালো খাবার খেতে পেরেছিস, এটাই তোদের জন্য যথেষ্ট। আর সাজানোর কথা আমি কি বলেছিলাম সাজাতে? নিশ্চয়ই তোরা আমার বউকে আটা ময়দা দিয়ে পেতনি সাজিয়ে রেখেছিস। রিহানের কথা শুনে নিহান বলল, ওকে, নো প্রবলেম, তুই ভেতরে যেতে পারিস। কি বলছিস তুই নিহান? তোর ভাই দেখে তুই এত তাড়াতাড়ি টাকা না নিয়ে ছেড়ে দিচ্ছিস? এটা কিন্তু ঠিক না। আমরা সারাদিন কত কষ্ট করে সবকিছু করলাম। আরে কথা না শুনে রিয়াক্ট করছিস কেন? যা মেয়েরকে বাইয়ার রুমে থেকে নিয়ে আয়। মেহেরকে নিয়ে আসবি মানে ও কোথায় যাবে? ও আজকে আমাদের সাথে থাকবে, আর কালকে যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। তারপর রিহানকে আর কোনো কথা বলতে না দিয়েই মেহেরকে নিয়ে চলে যায় ওরা। রিহান বারবার বলেও আটকাতে পারেনি নিহানদের।
মেহেরও সুন্দর করে হেঁটে হেঁটে নিহানদের সাথে চলে গেছে। রিহান মন খারাপ করে নিজের রুমেই বসে আছে আর ভাবছে মেহের কিভাবে পারলো নিহানদের সাথে চলে যেতে। রিহানের মনে অভিমান জন্মেছে, কারণ সে আজকে মেহেরকে সবকিছুর জন্য সরি বলতো, আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছিল, জানে এত তাড়াতাড়ি ক্ষমা করবে না। এত তাড়াতাড়ি মেহের আমাকে ক্ষমা করবে না, আর আমিও ক্ষমার যোগ্য না। তাও চেষ্টা করতে চেয়েছিলাম, হয়তো এভাবেই কোনো একদিন আমায় ক্ষমা করে দিতে পারে। কিন্তু তুমি তো আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিলে না। থাকো তুমি তোমার ইগো আর ফ্রেন্ডদের নিয়ে, আমার কথা তোমার ভাবার সময়ই নাই। এসব নিজের মনে একা একাই কথা বলছিল রিহান। তারপর ভাবলো নিহানকে টাকা দিয়ে দিলেই আবার মেহেরকে রুমে নিয়ে আসতে পারবে। এই ভেবে সে মেহেরদের খুঁজে রুম থেকে বের হলো। নিহানের রুমে খুঁজলো, না পেয়ে ছাদে গেল। সেখানে গিয়ে দেখলো সবাই কেমন যেন মাতলামি করছে। আকাশ, আমার হাতটা কোথায় রে, একটু খুঁজে দে তো। আমি কিভাবে খুঁজে দেব? আমি তো আমার চোখই খুঁজে পাচ্ছি না। আরে আমার তো হাত পা সব পরিয়ে নিয়ে গেছে, শুধু মনে হয় মাথাটাকেই রেখে গেছে। তখন মিমি এসে নিহানের পায়ে লাথি মেরে বলল, এই নিহান, তোর পা তো এখানেই আছে, কিন্তু পুরো বলের মতো হয়ে গেছে, আর আমার পা ব্যাট হয়ে গেছে। এই যে দেখ, আমি এখন ছক্কা মারবো। রাইসা দুটো পেয়ারা পাতা হাতে নিয়ে এসে বলল, দেখ আমার হাত কত বড় হয়ে গেছে। আমি এখন এই হাত দিয়ে তুই নিহানকে ছক্কা মারলে আমি ক্যাচ করে নিব। তখন মেহের চেঁচিয়ে বলল, কি হচ্ছে কি এখানে? মহারানীর ঘুম ভাঙানোর অপরাধে তোদেরকে কারাগারে বন্ধ করে রাখা হবে। তাহিয়া মেহেরের হাত টিপে দিতে দিতে বলল, শান্ত হন মহারানী, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। রিহান ওদের কাহিনী বসে বসে দেখছে আর ভাবছে এরা কি খেয়ে এমন মাতলামি করছে, এরা আবার বিয়ার টিয়ার খেয়ে নেয়নি তো। সে উঠে গিয়ে মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর মেহেরকে ধাক্কা দিয়ে বলল, কি করছো তোমরা এখানে? মেহের ঘুমো চোখে একবার রিহানের দিকে তাকিয়ে বলল, কে আপনি? আমার প্রাসাদে আপনি কি করছেন? রিহান বলল, মহারানী, আমি মহারাজ। অনুগ্রহ করে একটু ভালো করে তাকিয়ে দেখেন। এত তাকাতাকির কি আছে? তাকালেই টাকা দেওয়া লাগবে, টাকা নাই বউ নাই। বলে সবাই মিলে স্লোগান দিচ্ছে। রিহান একবার সবার দিকে তাকিয়ে বলল, তোরা কিরকম মাতাল? টাকা চাইতে তোদের ভুল হয় না। কারা মাতাল? আমরা তো প্র্যাকটিস করছিলাম কিভাবে মাতাল হওয়ার অভিনয় করা যায়। তোদের কাণ্ড কারখানা শেষ হলে আমি আমার বউকে নিয়ে যাই, কাল সকালে টাকা পেয়ে যাবি। তারপর রিহান মেহেরকে কোলে তুলে নিল। মেহের হাত পা ছুটোছুটি করছে। রিহান নিহানকে বলল, মিমিদেরকে একটা রুম দেখিয়ে দে, ওদেরও রেস্টের প্রয়োজন। আর তোরা সারাদিন মাতলামি কর, কেউ তোদের কিছু বলবে না। বলে রিহান মেহেরকে নিয়ে তার রুমে চলে গেল। সিমিও ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। তখন রিহানের কোলে মেহেরকে দেখতে পেয়েও সেখানেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে ভাবছে কিভাবে মেহেরকে বাড়ি থেকে তাড়ানো যায়। রিহান আর মেহেরের পিছু পিছু আকাশও নেমেছিল। সিমিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে যাই। সিমি আকাশকে দেখে যত সব বলে আর দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলো। তারপর কালকে কিভাবে মেহেরকে সাহায্য করবে সেই প্ল্যান করছে। রিহান মেহেরকে রুমে নিয়ে মেহেরকে বেরিয়ে বসিয়ে দিল। মেহের চুপচাপ বসে আছে। রিহান মেহেরের কাছে গিয়ে মেহেরের হাতে একটা রিং পরিয়ে দিয়ে বলল, আমি জানি আমি যা করেছি ক্ষমার যোগ্য না, তাও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও। আর পরবর্তীতে কেউ যদি কোনো রকম অপমান করে তাহলে তার উত্তর নিজ দায়িত্বে তোমাকেই দিতে হবে। নিজের অধিকারটা নিজে আদায় করে নিতে শেখো। অনেক রাত হয়েছে, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো। চিন্তা করো না, আমি সোফায় শুয়ে পড়বো, তুমি বেডেই ঘুমিয়ে পড়ো। মেহের এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। সে এতক্ষণ ভেবেছিল রিহান জোর করে তার অধিকার আদায় করবে, এ নিয়ে চিন্তিত ছিল। এখন নিশ্চিন্তে একটা থ্রি পিস পরে নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। পরদিন সকালে মেহের যখন রুম থেকে বের হলো তখন 9টার মতো বাজে। রিহান তখন নিচেই ছিল। মেহেরকে দেখে খেতে বসতে বলল। মেহেরেরও ক্ষুধা লেগেছিল, তাই সেও আরও না করেনি। রিহানের জরুরি ফোন আসায় সে একটু বাইরে বের হয়েছিল। মেহেরকে খাওয়া শুরু করতে বলেছিল, তাই মেহের খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। যখন মেহের খাবার মুখে দিতে যাবে তখন রিহানের মা এসে মেহেরকে বলল, আসছে নবাবজাদি, এসে খাওয়া শুরু করে দিয়েছে। এসেছে তো আমার ছেলেকে শেষ করতে, অপায়া মেয়ে কোথাকার। তখন রিহান পেছন থেকে বলল, মা, আমি তোমাকে বলেছিলাম মেহেরকে যদি আরেকবার তুমি অপমান করো তাহলে আমি এ বাড়িতে থাকবো না। তুমি নিশ্চয়ই সেই কথাটা আমলে নাওনি। আমার স্ত্রীকে আমার টাকা খাওয়ানোর মতো ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। যাই হোক, তুমি তো তোমার কথা রাখলে না, আমি মেহেরকে নিয়ে চলে যাচ্ছি। রিহান উঠে মেহেরের হাত ধরে সোজা ওর রুমে নিয়ে এসে পড়ল। তখন মেহের বলল, আপনি কেন আমার কারণে বাড়ি ছেড়ে চলে যাবেন? আমাকে নিয়ে যখন প্রবলেম তখন আমি একাই যাব। আর তাছাড়া আমি আপনার সাথে থাকতেও চাই না। মেহের আরও কিছু বলবে তার আগে রিহান মেহেরের মুখ বন্ধ করে দিল।
মানে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। আমি আগে ভাবতাম তুমি খুব কম কথা বলো, কিন্তু যতদিন যাচ্ছে ততই দেখছি তোমার কথা বলা দিন দিন বেড়েই যাচ্ছে। কথা যখন এতই বলতে মন চায় তাহলে আমার সাথে বসে একটু রোমান্টিক কথাই বলতে পারো। রিহান চোখ মেরে মেহেরকে বলল। প্রথমত মেহেরের দম বন্ধ হয়ে আসছে। রিহান মুখে হাত চেপে ধরায়। তার মধ্যে এ সমস্ত কথায় মেহেরের চোখ বেরিয়ে আসার উপক্রম। মেহেরকে এত কাছে দেখে রিহান এক নজরে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের রিহানকে তাকিয়ে থাকতে দেখে ছুটোছুটি করছে। রিহান মেহেরকে নড়াচড়া করতে দেখে আরো শক্ত করে মেহেরকে জড়িয়ে ধরলো। এতে মেহেরের নড়াচড়া করার কোনো শক্তিই নেই, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। রিহান মেহেরের কপালে একটা চুমু খেলো। তখনই নিহান ভেতরে এসে বলল, আমি রেডি। নিহানকে দেখে রিহানের চেহারায় বিরক্তির আভাস ফুটে উঠল। মেহের নিহানকে দেখে নিজেকে রিহানের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহান যখন বুঝতে পারলো রং টাইম এন্ট্রি করেছে, সে আমতা আমতা করে বলল, তুই না বাড়ি থেকে চলে যাবি বলে রুমে আসলি, এখন সব কিছু প্যাক না করে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝতে পেরেছি, তোরা এখন রোমান্টিক মুডে ছিলি, আমি এসে তোদের ডিস্টার্ব করেছি। সরি ভাইয়া, সরি মেয়ের। বুঝতেই যখন পেরেছিস ডিস্টার্ব করেছিস, তখন এখানে এখনো দাঁড়িয়ে না থেকে বাইরে গেলি না কেন? নিহান মানে মানে করতে করতে বলল, আমি ভেবেছিলাম ডিস্টার্ব হওয়ার তোদের আর মোড নেই, তাই দাঁড়িয়ে আছি। রিহান নিহানকে জিজ্ঞাসা করলো, তুই এই লাগেজ নিয়ে ঘুরছিস কেন? কোথায় যাবি নাকি? তোদের তো এটাই বলতে এসেছিলাম, তোরা যেখানে যাচ্ছিস আমিও সেখানেই যাব। রিহান নিহানের কথার প্রত্যুত্তরে বলল, কেন যাবি? এখন আমাদের যেভাবে ডিস্টার্ব করেছিস সবসময় সেভাবে ডিস্টার্ব করতে? মেহের আর নিহান দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এ কার পাল্লায় পড়লাম? এর কি একটুও লজ্জা শরম নেই? নির্লজ্জের মতো কিভাবে এসব কথা বলে যাচ্ছে, তাও আবার নিজের ছোট ভাইকে। মেহের নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রিহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মতো নির্লজ্জ আমি আর একটাও দেখিনি। নির্লজ্জ বলো আর যাই বলো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি। নিজের বউকেই তো জড়িয়ে ধরেছি, অন্যের বউকে তো আর না। যে শরম পাবো আর লজ্জা তো নিহানের পাওয়া উচিত। একে তো ভাইয়ের রুমে পারমিশন ছাড়াই ঢুকেছে, তার মধ্যে আবার নিজের ভাই রোমান্সে ডিস্টার্ব করছে। সময় ছাড়া অসময়ে তোরা রোমান্স করবি কেন? আর তোদের যখন এতই রোমান্স করতে ইচ্ছে হয় তাহলে দরজা বন্ধ করে নিতে পারতি। মেহের এই দুই ভাইয়ের কথা শুনে ওর ইচ্ছে করছে নিজের চুল নিজেরই সব টেনে ছিঁড়ে ফেলতে। তারপর চিৎকার করে বলল, স্টপ! কি শুরু করেছিস তোরা? রিহান কিছু বলতে যাবে তার আগে বাহির থেকে রিহানের বাবা বলল, ভেতরে আসতে পারি? রিহান আর নিহান তাদের বাবার কণ্ঠ শুনে দুজনেই শান্ত হয়ে গেল, কারণ তাদের দুজনেরই এই মানুষটার জন্য অনেক সম্মান এবং ভালোবাসা রয়েছে। মেহের বলল, আঙ্কেল ভেতরে আসুন। মেহের এ বাড়িতে আসার পর ওনার সাথে মেহেরের কোনো কথাই হয়নি। মেহেরকে দেখে উনি অতি স্নেহে বলল, কেমন আছো মা? মেহের যথেষ্ট সম্মানের সাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? রিহানের বাবা বলল। ভালো। আর মেহের, রিহান, নিহান তিনজনের উদ্দেশ্যেই বলল, আমার তোমাদের তিনজনের সাথেই আমার কিছু কথা আছে, তোমরা যদি শুনতে চাও তাহলে আমি বলতে পারি। নিহান বলল, বলো বাবা। নিহানের বাবা বলতে শুরু করলো, দেখো রিহান, তুমি প্রথমত মেহেরকে বিয়ে করে এখান থেকে চলে গিয়েছো। তোমার মায়ের চোখে মেহেরকে খারাপ বানিয়েছো। তুমি নিশ্চয় বুঝতে পারছো না তুমি কিভাবে তোমার মায়ের চোখে মেহেরকে খারাপ বানিয়েছো। তাহলে শোনো, তোমাকে তোমার মা একটু বেশি ভালোবাসে। তুমি বিয়ের পর যখন বিদেশে চলে গেলে তখন তোমার মায়ের মনে হয়েছে মেহেরের কারণে তুমি বিদেশ ছেড়ে চলে গিয়েছো, তাই সব রাগ জিদ মেহেরের উপর অত্যাচার করে মিটিয়েছে। আর দ্বিতীয়ত, তুমি এখন মেহেরকে মেনে নিয়েছো, ভালো কথা, মেহেরকে সাপোর্টও করছো, তাও আমার বেশ ভালো লাগছে। কিন্তু তোমার বাড়ি ছাড়ার ডিসিশনটা আমি মেনে নিতে পারছি না। আর তুমি দেশ ছেড়ে চলে গিয়ে একবার বোকামি করছো, যার খোসারোধ মেহেরকে দিতে হয়েছে। আর এখন বাড়ি ছেড়ে গিয়ে মেহেরকে তোমার মায়ের চোখে আরও খারাপ বানিয়ে দিচ্ছ, কারণ তোমার মা ভাববে মেহেরের কারণে তুমি আবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তুমি যদি এ বাড়িতে থেকে মেহেরকে এখন যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো, তাহলে মেহেরকে নিয়ে তোমার মায়ের যত সমস্যা তার সমাধান হতে পারে। আর মেহের মা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি তোমার দিক থেকে ঠিকই করছো, কিন্তু এইভাবে আর কতদিন বলো? আমাদেরও তো কিছু ইচ্ছা আছে তোমাদেরকে নিয়ে। তুমি তোমার শাশুড়ি মাকে ঠিক ভুল বোঝাতে শিখাও। সবাই যদি পালিয়ে বেড়ায় তাহলে কিভাবে হবে বলো? আমি আমার মতামত জানালাম, বাকিটা তোমাদের ইচ্ছা। আর রিহানের মা কেউ আমি বুঝাবো। আর নিহান, তুই এখনো ছোট বাচ্চা নেই, নিজের দায়িত্ব নিজে নিতে শিখ। তোর মা তোর সাথে কোনো কিছুই করেনি, তাহলে তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি?
ওদেরটা না হয় মানা যায়, কিন্তু তুই কেন যাবি? এতে তোর মা ভাববে মেহেরের কারণেই তোরা চলে যাচ্ছিস। কিন্তু তোদেরকে বাড়ি ছেড়ে যেতে কিন্তু মেহের একবারও বলেনি। অনেক তো হলো, এবার ব্যবসা নিজের দায়িত্ব তোরা নিজেরা বুঝেনি। আমাকে এসব থেকে এবার মুক্তি দে। রিহানের বাবার কথা শুনে তারা তিনজনই চুপ করে থাকলো আর ভাবছে ঠিকই তো বলছে। মেহের মনে মনে ভাবছে সে তো রিহানকেই মন থেকে স্বামী হিসেবে মানে, তাহলে সে কেন তার সব অধিকার ছেড়ে দিবে? আর রিহান যেখানে তাকে মেনে নিয়েছে সেখানে সমস্যা হওয়ার কোনো কথাই নেই। এসব ভেবে মেহের মনে মনে সিদ্ধান্ত নিল এখন থেকে সে এই বাড়িতেই থাকবে। রিহান, মেহের এবং নিহান কেউই বাড়ি ছেড়ে কোথাও যায়নি। ওই ঘটনার পর আজ 5 দিন হতে চলল। রিহানের মার মধ্যে মেহেরের সাথে আর খারাপ ব্যবহার করেনি, সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু সিমির মনে শান্তি নেই। সে এসব কিছুই মেনে নিতে পারছে না। মেহেরের প্রতি রিহানের কেয়ার দেখে তার বারবার মনে হচ্ছে মেহেরের জায়গায় তার থাকার কথা। তাই সে প্ল্যান করছে মেহেরকে কিভাবে এখান থেকে সরানো যায়। আর সে ভেবেও ফেলেছে কিভাবে কি করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। মেহের এই কয়দিন খেয়াল করেছে রিহান তাকে যথেষ্ট কেয়ার করে, অনেক যত্ন নিয়ে মেহেরকে আগলে রেখেছে। রিহান তার বাবার বিজনেসে জয়েন করেছে কিছুদিন হলো। অফিস রুমে বসে রিহান তখন মেহের কথা ভেবে মুচকি মুচকি হাসছিল। সে মেহেরকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে। তখন একজন স্টাফ এসে তাকে একটা পার্সেল দিয়ে গেল। সেটা খুলতেই দেখতে পেল মেহেরের সাথে একটা ছেলের কিছু বিশেষ মুহূর্ত। যে কেউ ছবিগুলো দেখলে ভাববে তারা কোনো সম্পর্কে আছে। রিহান ছবিগুলো একবার দেখেই বুঝতে পেরেছে এগুলো এডিটিং করা ছবি। তাছাড়া মেহের কখনো এরকম কাজ করবে না। রিহান মেহেরকে এখন ভুল করেও অবিশ্বাস করবে না। সে ছবিগুলো সাইডে রেখে দিয়ে কাজের প্রতি ফোকাস করলো। অফিস শেষে বাড়ি যাওয়ার সময় টেবিল থেকে ছবিগুলোও নিয়ে নিল মেহেরকে দেখাবে বলে। রিহান বাড়িতে ফিরে তার মাকে দেখে বলল,